হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা অনেকে ইংলিশে এ প্লাস তুলতে পারি না রিয়ারেঞ্জ ভালো মতো না পারার কারণে। তাই আজকের ভিডিওতে আমি রিয়ারেঞ্জ নিয়ে আলোচনা করব। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আমরা আজকে এই 10 নাম্বার রিয়ারেঞ্জটা সলভ করব। তো রিয়ারেঞ্জ ভালো মতো পারার জন্য তোমাকে রিয়ারেঞ্জ পুরাটা আগে পড়ে নিতে হবে একবার। যদি একবারে ভালো মতো না বুঝতে পারো, দরকার পড়লে 3-4 বার পড়বা। কিন্তু একবার যখন ভালোভাবে বুঝতে পারবা তখন তুমি কনটেক্সটটা ধরতে পারবা। আর যখন তুমি কনটেক্সট ধরতে পারবা তখন তুমি প্রত্যেকটা সেন্টেন্স ভালোভাবে স্ট্রাকচার করে একটা সম্পূর্ণ গল্প তৈরি করতে পারবা। এই কারণে আমার অ্যাডভাইস থাকবে বারবার পড়ে নেওয়া। তো ভালো মতো কয়েকবার পড়ে নেওয়ার পর এখানে বুঝতে পারবা যে প্রথমে কি বলা হয়েছে। এখানে জয়নুল আবেদিনকে নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু তার আগে আরেকটা সেন্টেন্স আছে এখানে। নোটিস করো যে দ্য গ্রেট পার্সোনালিটি ইজ এ পার্সন হু কন্ট্রিবিউটেড ফর হিজ কান্ট্রি অর দ্য পিপল। জয়নুল আবেদিন ওয়াজ সাচ আ পার্সোনালিটি। এটার সাথে এটা কিন্তু মিলে যায়, দেখছো? কারণ জয়নুল আবেদিন ওয়াজ সাচ আ পার্সোনালিটি। কেমন পার্সোনালিটি ছিল? দ্য গ্রেট পার্সোনালিটি ইজ এ পার্সন হু কন্ট্রিবিউট, অর্থাৎ তার পার্সোনালিটিকে ডিফাইন করার জন্য শুরুতে আগে একটা সেন্টেন্স লাগবে। তার মানে এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে শুরুতে হবে এই যে 6 নম্বরটা, দ্য গ্রেট পার্সোনালিটি ইজ এ পার্সন, মানে একটা গ্রেট পার্সোনালিটি কেমন হয় তার একটা বর্ণনা দেওয়া আছে। তারপরেই বলা আছে যে জয়নুল আবেদিন ওয়াজ সাচ আ পার্সোনালিটি, এরকম পার্সোনালিটির মানুষ ছিলেন জয়নুল আবেদিন। তো 6-এর পর 2 নম্বর হবে। তারপর জয়নুল আবেদিন জন্মগ্রহণ করছে, তার সম্পর্কে কিছু বর্ণনা। অফকোর্স এটা কমন সেন্স এখান থেকে এখানে আসে। তো জয়নুল আবেদিন ওয়াজ সাচ এ পার্সোনালিটি হু ইন্টারেস্ট আওয়ার কালচার। তারপর হবে 5 নম্বরটা, যে জয়নুল আবেদিন ওয়াজ বর্ন অ্যাট আ ভিলেজ ইন কিশোরগঞ্জ ইন 1914। তারপর এখানে তার সম্পর্কে আরও যা যা ডিটেলস দেওয়া আছে, যে হিজ ফাদার তামিজউদ্দিন ওয়াজ আ পুলিশ অফিসার, এইভাবে হতে পারে। তারপরে যে এখানে অনেকেই ভুল করে, এখানে অনেকেই লিখে দেবে যে শুরুতেই হি ওয়াজ আ গ্রেট আর্টিস্ট, এটা দিয়ে দেয়। কিন্তু এটা দেওয়া যাবে না, কারণ এটা দেওয়ার আগে আমাদের আরেকটা জিনিস দিতে হবে। এইখানে দেখো কি বলছে, এখানে হি ওয়াজ আ গ্রেট আর্টিস্ট হু ওন্ড নেম অ্যান্ড ফেম ফর হিমসেলফ অ্যান্ড হিজ কান্ট্রি। অর্থাৎ সেই যে তার জন্য নাম খ্যাতি এগুলো কামাইছে, সেটার উদাহরণ কিন্তু আগে দিতে হবে, তারপরে যেটা বলতে হবে। তাহলেই তো এই জিনিসটা মেক সেন্স করে। যেমন এখানে হি এখানে প্রথমে জয়নুল আবেদিন জন্মগ্রহণ করছে এত সালে, তার বাবা ছিল এই। এরপরে কি তার সম্পর্কে আরও কিছু বিস্তারিত বর্ণনা দেওয়া উচিত না? নাকি শুরুতে হি ওয়াজ আ গ্রেট আর্টিস্ট হু ওন্ড নেম অ্যান্ড ফেম ফর হিমসেলফ অ্যান্ড হিজ কান্ট্রি, এটা দেওয়া উচিত। অবশ্যই তার যে ডিটেলস সেগুলো আগে দেওয়া উচিত। তো এই এটার পর এখানে লিখতে পারবো যে দ্য আর্টিস্ট ডিড নট লাইক দ্য হার্ড রুলস অফ স্কুল, অর্থাৎ তার সম্পর্কে বেসিক্যালি আরও বেশি বর্ণনা করা। দ্য আর্টিস্ট ডিড নট লাইক দ্য হার্ড রুলস অফ স্কুল, এই কারণে কী করছে? সো অ্যাট দ্য এজ অফ 15 হি ওয়েন্ট টু কলকাতা অ্যান্ড ওয়াজ অ্যাডমিটেড ইন আ গভর্নমেন্ট আর্ট কলেজ। মানে সে স্কুলের জিনিসপাতি তার ভালো লাগতো না, এই কারণে সে 15 বছর বয়সে কলকাতায় গেছে, গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হয়েছে। তো এটাই কিন্তু এভাবে সিরিয়াল ওয়াইজ আসে। তারপর এখানে দেওয়া যায় যে এরপর কী করছে, গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হওয়ার পর কী করছে, যে হি ড্রিউ দ্য পিকচার্স অফ দ্য ফেবিন, অর্থাৎ তার যে কীর্তি, সে কেন এত ফেমাস, তার যে একটা কাজ, এটা তো বর্ণনা করতে হবে। তো গভর্নমেন্ট কলেজে গেছে, তারপরে এটা আসছে, রাইট? সিরিয়াল ওয়াইজ তো এভাবেই আসে, যে হি ড্রিউ দ্য পিকচার্স অফ দ্য ফেমিন অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড গট হিউজ রেপুটেশন, এই কারণে সে অনেক খ্যাতি অর্জন করছে। এই কারণে আবার কী হয়েছে, সে গোল্ড মেডেল পাইছে। ফর দিস হি ওয়াজ অ্যাওয়ার্ডেড গোল্ড মেডেল ইন অল ইন্ডিয়া। এই যে এখন দেখো, সে কিন্তু এই জিনিসটা এত সুন্দর আর্টটা আঁকছে, এই কারণে সে রেপুটেশন অনেক অর্জন করছে, এই কারণে সে গোল্ড মেডেলও পাইছে। এরপরে যে তুমি দিতে পারবা যে হি ওয়াজ আ গ্রেট আর্টিস্ট হু ওন্ড নেম অ্যান্ড ফেম ফর হিমসেলফ অ্যান্ড হিজ কান্ট্রি। এই যে সে নাম কামাইছে, তারপর যে খ্যাতি কামাইছে, এগুলো কীভাবে হয়েছে? সে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে একটা ফেমিনের চিত্র এটা আঁকছে, তারপর এটার জন্য গোল্ড মেডেল পাইছে, এগুলোর পরই তো। এই কারণে আগে এগুলো দিয়ে নিবা, তারপরে যে হি ওয়াজ আ গ্রেট আর্টিস্ট এটা দিবা, তারপরে যে লাস্টে ফিনিশিং দিবা যে হি ডাইড অন 28 মে 1976 ইন ঢাকা। এইভাবে যদি করতে পারো রিয়ারেঞ্জ, তাহলে আমি গ্যারান্টি দিলাম তুমি ভালো একটা নাম্বার তুলতে পারবা রিয়ারেঞ্জে। কিন্তু এর জন্য তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তুমি একদিন করলে পরের দিন পেরে যাবে এরকম কিছু হবে না, তোমার প্রতিদিন করতে হবে, আর এই লজিক্যালি চিন্তা করে করতে হবে। কারণ ইংলিশ হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা কখনো কমন ফালাতে পারবে না, কারণ তোমাকে প্র্যাকটিস করে করে সেই সেন্সটা ডেভেলপ করতে হবে। তো এটাই ছিল আজকের জন্য ভিডিও। ধন্যবাদ সবাইকে।